বাজার একটু নর্মালি আগেকার যেগুলো হাট গেছে তার চেয়ে বাজার একটু কম আছে, কিন্তু ভাই দিবে চাচ্ছে না। আমি বলছি 1,10,000 টাকা হলে নেবো, কিন্তু ভাই নিবে 1,20,000 টাকা। এর আগে অনেক হাট দেখেছি, এত করে ওঠে না এখনো। হয়েছে মোটামুটি, কিন্তু দাম দর এখনো করে নাই। দামে হয়েছে কিন্তু দামে এখনো পায় নাই। গরুর চেয়ে মানুষ বেশি এখন আজকের বাজারে। ভালো গরু, ভালো গরু বন্ধ হয়েছে, গরু ভালো। আমার গরু ছিল একটা 1,45,000 টাকা দাম করছিল বাড়ির গরু, এখানে আসে বেচছি 1,23,000 টাকা, বেশি আবার 1,09,000 টাকা যেটা কিনলাম। এই বাজার হিসেবে খুশি, বাজার যে দাম আছে সাথে আমি খুশি। গরু নিয়ে আসছি আমার 21টা গরু, ওয়ানলি আমি 5টা গরু বিক্রি করছি। তো আজকে অন্যান্য হাটের তুলনায় যেহেতু ঈদুল আজহার কুরবানির সবচাইতে আজকে শেষ হাট এই হাটের জন্য এবং বড়, তো আমদানি বেশি, কিন্তু সেই তুলনায় আসলে ক্রেতা কম আর কি। এবারকার বাজার খুবই কম, 80-85 ইঙ্কার বলতেছে, বুঝছেন? এই জন্য তো বেচা যাচ্ছে না, খুব বেশি দাম বেশি। এটা যথেষ্ট পরিমাণ গরুর আমদানি, আবার মনে করে গ্রাহকও প্রচুর পরিমাণ, কিন্তু সেই হিসাবে গরুর বেচা বিক্রি খুব স্লো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। খুব স্লো। ফার্মের ছিল 45টার মধ্যে আপনি সব বিক্রি হয়ে গেছে, আর 6টা আছে। আলহামদুলিল্লাহ এবার যথেষ্ট পরিমাণ আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া জানাই, আমি সন্তুষ্ট। বিগত যে দিনগুলো গেছে, শেডগুলো চালাইছি, তাতে আমার ক্যাশ ওঠেনি, সমান চলছে। কারণ বিভিন্ন খাদ্যর, মেডিসিনের এগুলো মনে করে যে টিকাতে পারি না, কারণ এগুলো আমরা মনে করে যে মানগত গরু না খাওয়াই দেখশন না করি, তাতে মনে করে যে গরুর কোনো রেজাল্ট আসে না, মাংসটা সুস্বাদু বা মনে করে যে টিকসই মনে করতে হয় না। এখন যদি বাজারের সাথে প্রতিযোগিতা করে যদি চলি, তাহলে আমরা চলতে পারবো না। ওই জন্য আমরা নিজস্বভাবে খাদ্যগুলো তৈরি করে আমরা নিজস্বভাবে গরু মনে করে যে 4 মাস বা 3 মাস এভাবে মনে করে আমরা সেটে সেল করি। বেচা কেনা ভালোই হচ্ছে, খারাপ হচ্ছে না, সুন্দর বেচা কেনা। মানুষ প্রচুর মানুষ আছে।